আগামীকাল ৭ ফেব্রুয়ারি রোহিণী নক্ষত্র এবং ইন্দ্র যোগে ৪টে রাশির জাতক জাতিকাদের ফাটকায় ভাগ্য বদলাতে পারে, অর্থাৎ লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। এটা অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিন আমি আলোচনা করি। এটা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি। আগামীকালের অর্থপ্রাপ্তি যোগে ৪টে রাশির নাম বেরিয়েছে, যে ৪টে রাশিকে অ্যালার্ট করাই আমার কাজ। বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকলে জানতে পারবেন যারা লটারি প্রিয়, লটারি কাটে, তাদের লাকি নাম্বার রাশিভিত্তিক বলবো আলাদা আলাদা, এবং থাকবে শুভ সময়। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আপনারা অলরেডি বুঝে গেছেন। আমি প্রত্যেকটা দিন এই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি। প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তি যোগ নিয়েই আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। এই অর্থপ্রাপ্তি যোগ আমি যে ৪টে রাশির বলবো প্রত্যেকের সাথে মিলবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। আপনার যদি গ্রহের দিকগুলো সঠিক থাকে তাহলেই মিলবে। আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তির যোগ কোন গ্রহ দ্বারা তৈরি হয়। রাহু, শুক্র, মঙ্গল দ্বারা তৈরি হয়। এই রাহু, শুক্র, মঙ্গল যদি আপনার জন্য ভালো ফল দেয় তবেই মিলবে। আর যদি মনে হয় রাশি তো আপনার আছে কিন্তু গ্রহ ভালো নেই, মিলবে না। এরপরও আরও অনেক দিক আছে যেগুলো আমাদের বিচার বিশ্লেষণ করতে হয়। দেখা গেল আপনার গ্রহও ভালো আছে, আপনার মধ্যে চাহিদা নেই, তাহলেও মিলবে না। গ্রহ ভালো থাকতে হবে, আপনার মধ্যে চাহিদা থাকতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে। আপনার হয়তো বড় চাহিদা আছে, গ্রহ ভালো নেই, সেটা তো আপনার আটকে দিচ্ছি। তাই আপনার মাথায় রাখতে হবে যে আপনার স্বপ্ন বড় দেখতে হবে। আপনি সন্তুষ্ট যা নিয়ে আছেন, হচ্ছেন না, আমার আরো চাই, আরো বড় বাড়ি করব, গাড়ি কিনবো, প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে, এরকম একটা মনের চিন্তাধারা যারা আছে এবং যদি গ্রহ সাপোর্ট করে, তার সাথেই মিলবে। বহু জাতক জাতিকাদের আমি দেখেছি তাদের মধ্যে কোনো চাহিদা থাকে না। হয়তো খাবার সামনে আসলে খাবে, না আসলে খাবে না, খাবারটা আনার জন্য পরিশ্রম করার না, করবে না। যেরকম ঘর ভেঙে পড়ছে, ঘুমিয়ে আছে, যা আছে থাক। একটা বেড়া ভেঙে যাচ্ছে আর একটা কাপড় টাপড় ঝুলিয়ে দিচ্ছে। তাদের জীবনে তো রাশি তো সেমই থাকবে, তাদের জীবনে কিন্তু কোনো মিলবে না, পরিবর্তন আসবে না। তারাও হয়তো শুয়ে শুয়ে ফোন দেখছে, ওহ আমার তো তাহলে ভাগ্য বদলাবে। কিছুই বদলাবে না। পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, স্বপ্ন থাকতে হবে, তার সাথে গ্রহ থাকবে ভালো, মিলবে। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। এবার আসুন, এই যে ৪টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এই ৪টে রাশির জাতক জাতিকাদের মধ্যে কোন কোন রাশির জাতক জাতিকাদের মনের জোর থাকবে, কোন কোন জাতক জাতিকারা অনেক বড় স্বপ্ন দেখে, সেই রাশিও কিন্তু এর মধ্যে আছে। আমি তাদের নামও কিন্তু বলবো। তারা অবশ্যই জেদি এবং তাদের আশা বড় থাকে এবং তারা পূর্ণ করে। আজকের আলোচনায় সেরকম রাশি কিন্তু আছে। অবশ্যই আমি আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন ছোট করে একটু বলে নিই। আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। যারা অনলাইন বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, তাদেরও কিন্তু এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে। অবশ্যই আমাদের কিছু সিস্টেম আছে, জানিয়ে দেওয়া হবে। ২৪ থেকে আপনি কমপ্লিট করবেন, ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। আবার আপনি সরাসরি আসতে চাইছেন, হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন। অবশ্যই আমাদের অ্যাড্রেসটা পাঠিয়ে দেওয়া হবে। খুব সহজে আমার সাথে কিন্তু কথা বলতে পারবেন, সরাসরি এসে দেখা করতে পারবেন। আর যারা ভাবছেন যে আমি নাম্বারটা পেয়ে গেছি, কল করব, ওনার সাথে কথা হবে, এটা ভুল করবেন। কারণ কল করলে রিসিভ হবে না, কল আমাদের রিসিভ হয় না, হোয়াটসঅ্যাপটা ব্যবহার হয়। তাই আমি শুধু বলবো আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন। আপনার আজ না হয় কাল রিপ্লাই পাবেন এবং অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমরা দেব। কিন্তু কল করলে সেটা আপনি আর ব্যাক হবেও না, আপনার সঙ্গে যোগাযোগও হবে না। তাই আমি বলবো হোয়াটসঅ্যাপটাই ব্যবহার করবেন। এবার আসুন আজকের যে আলোচনা ৪টে রাশিকে নিয়ে। লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে, অর্থাৎ এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা। অবশ্যই আপনাদের অ্যালার্ট করার জন্য আমি প্রত্যেকটা দিনই বলি। আজকে যে ৪টে রাশির কথা বলবো, এই ৪টে রাশিরও কিন্তু আমি অ্যালার্টই করব যে আপনারা তৈরি থাকুন, আপনাদের জন্য ভালো সময়। এবার তারপরের দায়িত্ব আপনাদের। যারা লটারি প্রিয় অবশ্যই ছোট করে একটি লটারি কাটবেন, আমি লাকি নাম্বার এবং শুভ সময় বলে দেব। যারা লটারি পছন্দ করেন না তারা চোখ কান খোলা রাখবেন। রাস্তাঘাটে ১০ টাকা বা ৫০০ টাকা পড়ে পেতেই পারেন, সেটাকে মান্যতা দিয়ে পুজো অর্চনা করে ঘরে রাখুন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। তাই আপনার কোনো না কোনোভাবে তো ভাগ্য বদলাবেই, তৈরি থাকতে হবে।
তবেই আমার কথাগুলো কিন্তু মিলবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই আ আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। সেটা ফাটকা থেকে, লটারি থেকেও হতে পারে। এর জন্য আপনাকে ছোট করে একটু লটারি কাটতে হবে। লটারির লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। মান্যতা দিন, পুজো করুন, ঘরে রাখুন। ভাগ্য বদলাতে পারে। তবে খরচ করবেন না। খরচ করলে আপনার কিন্তু ১০ ডবল বেরিয়ে যাবে। তাই খরচ করা যাবে না পড়ে থাকা টাকা বা পয়সা। এবার একটা হিউজ পরিমাণে পেলে তো খরচ করবেনই। এই অল্পের মধ্যে ৳১০ বা ৳৫০০ কখনোই খরচ করবেন না। ২ নাম্বার সিংহ রাশি। এই সিংহ রাশির কথাই এর আগে বলেছি যে এরা কিন্তু যেগুলো জেদ করে সেটা কিন্তু অনেকটাই বড় হয় এবং আশাপূর্ণ হয়। এবং এরা কিন্তু অবশ্যই অল্পতে খুশি হয় না। এদের আরও চাই। অর্থাৎ এদের চাহিদা থাকে। অর্থাৎ এরা স্বাচ্ছন্দ্যে বাঁচতে চায় এবং নিজে পায়। তাই এই সিংহ রাশির জন্যও কিন্তু যথেষ্ট ভালো আগামীকাল থাকছে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, নানাভাবে সুযোগ সুবিধাও আসতে পারে এবং লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। এর জন্য ছোট করে একটি লটারি কাটতে পারেন। শুভ সময় এবং শুভ সংখ্যা আমি বলে দেব। আর যারা লটারি পছন্দ করেন না, প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন, সেটাই কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু জরুরি। তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু বলব যে খুব ভালো এরা। এদেরও কিন্তু প্রচুর আশা থাকে এবং তারা আশা পূরণ করতে পারে এবং এরা কিন্তু অবশ্যই শৌখিনতা এবং তাদের মধ্যে শখ থাকে। তাই এই কন্যা রাশির জাতক-জাতিকাদেরও আগামীকাল কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। সেটা হতে পারে লটারি থেকেও। তাই লটারি যারা কাটেন তারা ছোট করে একটি লটারি কাটতেই পারেন। অবশ্যই তাদের জন্য শুভ সময় এবং শুভ সংখ্যা আমি বলে দেব। আর যারা কখনো লটারি পছন্দ করেন না, লটারি কাটেন না, তাদের জন্য অবশ্যই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেখান থেকেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা জরুরি। এরপর সর্বশেষ ৪ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও আগামীকাল অর্থ প্রাপ্তি যোগে নাম বেরিয়েছে। সেখানে দাঁড়িয়ে ভাগ্য আপনার বদলাতেই পারে যেকোনোভাবে। লটারি থেকেও বদলাতে পারে। এর জন্য আপনাকে ছোট করে একটি লটারি কাটতে হবে। শুভ সময় এবং শুভ সংখ্যা আমি বলে দেব। যদি লটারি আপনি কাটেন তো, আর যদি আপনি লটারি পছন্দ না করেন তাহলে চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। মান্যতা দিন, পুজো করুন, ঘরে রাখুন। সেখান থেকেও আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তাই এই সবটাই কিন্তু আপনার অ্যালার্ট থাকতে হবে, আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপরে ফল পাবেন। আমি বলব আর আপনার সবকিছু হয়ে যাবে তা কিন্তু নয়। তো এইভাবে আপনাকে এগোতে হবে। এবার আসুন লাকি নাম্বার। লাকি নাম্বার এক, এক করে এখন বলব। মেষ রাশির জন্য অবশ্যই 9, 7, সিংহ রাশির জন্য 7, 9 এবং কন্যা রাশির জন্য 6, 9 আর সর্বশেষ বৃশ্চিক তার জন্য 3, 7। এবার শুভ সময় সকাল ৮টা থেকে বেলা ১০টা। অত্যন্ত শুভ। যদি এটা না মেইনটেইন করতে পারেন ব্যস্ত থাকার কারণে তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও পারেন কাটতে। রাহুকাল বলে দিচ্ছি। আগামীকাল সকাল ১০টা ২৬ থেকে বেলা ১১টা ৫১ সময়টা রাহুকাল। একদম কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভই থাকছে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।